ইসির কিটে অনশন, ব্যালট বাক্সে শূন্য, বাতিল ভোটের কাছেও হারলেন ভাইরাল তারেক। জামানত হারিয়ে কোথায় পালাবে প্রজাপতি? তিনি চেয়েছিলেন দলের নিবন্ধন। নির্বাচন কমিশনের গেটের সামনে শুয়ে করেছিলেন আমরণ অনশন। সোশ্যাল মিডিয়ায় তার হুঙ্কার দেখে মনে হয়েছিল ঢাকা ১২ আসনে বুঝি এবার ভেলকি দেখাবে প্রজাপতি। কিন্তু হায়, দিন শেষে ভেলকি তো দূরে থাক, নিজের জামানতটুকুও বাঁচাতে পারলেন না আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঢাকা ১২ আসন সাক্ষী হল এক বিরল ও লজ্জাজনক ইতিহাসে। রাজনীতির ইতিহাসে পরাজিত হওয়া স্বাভাবিক, কিন্তু বাতিল ভোট বা নষ্ট হওয়া ব্যালট পেপারের কাছে হেরে যাওয়া, হ্যাঁ ঠিকই শুনেছেন। ভোটাররা ভুল করে বা অসতর্কতায় যে পরিমাণ ভোট নষ্ট করেছেন তার অর্ধেক ভোটও পাননি এই ভাইরাল ম্যান। ফেসবুকে লাইক, কমেন্ট আর শেয়ার দেখে যারা ভেবেছিলেন তিনি এমপি হয়ে যাবেন, তাদের জন্য আজকের এই ফলাফল এক বড় রিয়েলিটি চেক। আজ আমরা ব্যবচ্ছেদ করব সোশ্যাল মিডিয়ার হিরোরা কেন ভোটের মাঠে জিরো। ৩,৩৩,০০০ ভোটারের আসনে মাত্র ১,০৪৪ ভোট পাওয়া তারেক রহমানের এই ট্র্যাজেডি কি নতুন রাজনীতির জন্য কোনো সতর্কবার্তা? আসুন একটু গণিতের ক্লাসে যাওয়া যাক। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী যখন ফলাফল ঘোষণা করছিলেন, তখন সেখানে উপস্থিত সাংবাদিকদের চোখ কপালে ওঠার দশা। ঢাকা ১২ আসনে মোট ভোটার ৩,৩৩,০০০। এর মধ্যে ভোট দিয়েছেন ১,২২,৮০০ জন, অর্থাৎ সমস্ত ভোটারের মোট ৩৭.৪২%। কিন্তু চমকটা এখানে নয়, চমকটা হলো বাতিল ভোটের সংখ্যা। এই আসনে মোট ২,৪৪৪টি ভোট বাতিল হয়েছে, অর্থাৎ ২,৪৪৪ জন মানুষ ব্যালট পেপারে ভুল সিল দিয়েছেন বা নষ্ট করেছেন। আর আমাদের প্রজাপতি প্রতীকের তারেক রহমান কত পেলেন? মাত্র ১,০৪৪টি। চিন্তা করুন, ভোটাররা যে কাগজকে ডাস্টবিনে ফেলার যোগ্য মনে করেছেন, অর্থাৎ বাতিল ভোট, সেই সংখ্যাটাও তারেক রহমানের প্রাপ্ত ভোটের চেয়ে দ্বিগুণেরও বেশি। রাজনীতিতে এর চেয়ে বড় আইরনি বা পরিহাস আর কি হতে পারে? নির্বাচনী আইন বড়ই নিষ্ঠুর। জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১২.৫% ভোট পেতে হয়। সেই হিসাবে তারেক রহমানের দরকার ছিল ১৫,০০০-এর বেশি ভোট, কিন্তু তিনি পেয়েছেন ১%-ও কম। নিয়ম অনুযায়ী তার জমা দেওয়া জামানতের টাকা এখন সরকারি কোষাগারে বাজেয়াপ্ত। ইসির গেটে সে অনশন কি তবে এই জামানত বাজেয়াপ্ত করার জন্যই ছিল? ঢাকা ১২ আসনটি ছিল হ্যাভিওয়েটদের রণক্ষেত্র। একদিকে জামায়াত ইসলামের সমর্থিত প্রার্থী সাইফুল আলম, যিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন ৫৩,৭৭৩ ভোট পেয়ে। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়েদ সাকি আর তাদের প্রতিনিধি, যিনি কোদাল প্রতীক নিয়ে লড়াই করেছেন, তিনি পেয়েছেন ৩০,৯৬৩। এমনকি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীও পেয়েছেন ২৯,৮৬৯ ভোট। এই ত্রিমুখী বাঘের লড়াইয়ে তারেক রহমানের প্রজাপতি ছিল ঝড়ের মুখে উবে যাওয়া কাগজের মতো। জামায়াত বা বাম জোটের প্রার্থীরা যখন পাড়ায় পাড়ায় ঘাম ঝরিয়েছেন, তখন তারেক রহমান ব্যস্ত ছিলেন লাইভ ভিডিও আর ভার্চুয়াল জগতে। ভোটাররা প্রমাণ করে দিয়েছেন ফেসবুকের অ্যালগরিদম দিয়ে জনমত তৈরি করা যায় না। সংশ্লিষ্টরা বলছেন একটি দলের শীর্ষ নেতা, যিনি নিজেকে আম জনতার প্রতিনিধি হিসেবে দাবি করেন, তার ঝুলতে ১% ভোটও না পড়াটা শুধু পরাজয় নয়, এটি একটি রাজনৈতিক দেউলিয়া।
২৯,০০০ ভোট পাওয়া ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থীর কাছে তারেক রহমান ছিলেন নিতান্তই শিশু। কেন এমন হলো? উত্তরটা লুকিয়ে আছে তার রাজনীতির ধরনে। মোহাম্মদ তারেক রহমান বর্তমান সময়ে সেই ট্রেন্ডের প্রতিনিধিত্ব করছেন, যেখানে রাজনীতি মানেই ভাইরাল কন্টেন্ট। ইসির কেটে অনশন করে তিনি মিডিয়া কাভারেজ পেয়েছেন ঠিকই, কিন্তু জনগণের দুয়ারে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভোটাররা এখন অনেক বেশি স্মার্ট। তারা বিনোদন এবং নেতৃত্ব এই দুটির পার্থক্য বোঝে। ফেসবুকে কাউকে দেখে মজা পাওয়া আর তাকে দেশের দায়িত্ব দেওয়া এক জিনিস নয়। তারেক রহমান হয়তো ভেবেছিলেন তার ফলোয়াররাই তার ভোটার, কিন্তু ফলোয়াররা যে আসলে তাকে সিরিয়াসলি নেয়নি তা ১,০৪৪টি ভোটই প্রমাণ করে। বাতিল ভোটের চেয়ে কম ভোট পাওয়া প্রমাণ করে মানুষ তাকে অপশন হিসেবেও নেয়নি। অনেকে হয়তো ব্যালট পেপারে তার নাম দেখেও চিনতে পারেননি। এটি প্রমাণ করে মাঠের রাজনীতি আর অনলাইন অ্যাক্টিভিজমের মধ্যে যোজন যোজন দূরত্ব। নির্বাচনী রাজনীতিতে জামানত হারানো এক বড় কলঙ্ক। এই গ্লানি মুছে ফেলা সহজ নয়। এখন প্রশ্ন হলো, আম জনতার দল কি এখান থেকে শিক্ষা নেবে, নাকি তারা আবারও নতুন কোনো ইস্যু নিয়ে লাইভে এসে হিরো সাজার চেষ্টা করবে? তারেক রহমান প্রমাণ করেছেন তিনি আলোচনায় থাকতে জানেন, কিন্তু আস্থা অর্জন করতে জানেন না। বাতিল ভোটের কাছে হেরে যাওয়া এই নেতা কি আগামীতে রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন, নাকি ১,০৪৪ ভোটের লজ্জায় হারিয়ে যাবেন স্মৃতির অতলে? বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা একটি কেস স্টাডি হয়ে থাকবে। যারা মনে করেন স্মার্টফোন হাতে নিলেই নেতা হওয়া যায়, তাদের জন্য ঢাকা ১২ আসনের ফলাফল এক বড় সতর্কবার্তা। ভোট শেষ, নাটক শেষ, এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার পালা। তারেক রহমানের জামানতের টাকা হয়তো সরকারি কোষাগারে গেছে, কিন্তু তার চেয়েও বড় যা গেছে তা হলো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা। আগামী দিনে আমরা আরো অনেক ফেসবুক হিরো দেখব, কিন্তু ঢাকা ১২ আসন মনে করিয়ে দেবে, মাটি ও মানুষের সাথে সম্পর্ক না থাকলে ব্যালট বাক্স কখনো মিথ্যা বলে না। রাজনীতির মাঠের প্রতিটি অদ্ভুত, মজার এবং গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।